বলছে নেতা আর হুজুরে নাচছে নাচছে দল ধরা সংগঠনে মিল্লা মিশা কষ্ট কইরা গাম ধরে গায়েতে ভোট দিবেন। আমরা তাকে কথা দিচ্ছি, কোন আওয়ামী লীগের বাচ্চাকে, কোন আওয়ামী লীগের ছেলেকে, কোন আওয়ামী লীগের সংগ্রহকে আমাদের সদস্য হতে দেব না। ওই ওই এটা কয়টা কোনদিন মনে মনে সত্য কখনো লুকানো যায় না। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জননেতা তারেক রহমান। আমাদের জাতীয়তাবাদী বিএনপির 422 জন নেতাকর্মী আন্দোলনে নিহত হয়েছে। অসংখ্য নেতাকর্মী আহত হয়ে শয্যাশয়ী আছে হসপিটালে। আওয়ামী লীগ যেমন 71কে পুঁজি করে রাজনীতি করেছে, বর্তমান সময়ে কিছু রাজনৈতিক দল এটাকে পুঁজি করে রাজনীতি করতে চাচ্ছে। বিএনপির সিনিয়র নেতারা যে কয়দিন জেল খেটেছে, যে কয়টা হামলা মামলার শিকার হয়েছে, সে কয়দিন তাদের রাজনীতির বয়স না। আমি ডরাইছি। আপনারা দেখবেন যে শিবির যেভাবে হলে হলে আতরবিলি করছে, শিক্ষার্থীদেরকে খাসির মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছে, বিরিয়ানি পার্টি করছে, মুড়ি পার্টি করছে, এটা সুস্পষ্টই তারা কালো টাকার ছড়াছড়ি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। বাংলাদেশকে শিবির পাকিস্তানি না, শিবির বাংলাদেশি মানুষ। শিবিরও বাংলাদেশি, ছাত্রদলও বাংলাদেশি। আমরা ভাই ভাই, আমরা পাকিস্তানি হব কেন? ছাত্রদলের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে ভালোভাবে পরিচালনা করেন, সবার মন জয় করেন। ছাত্রদল একদিন বিপি হয়ে আসবে। আগামী নির্বাচনে বিএনপির জন্য একটা কঠিন বার্তা, সংসদ নির্বাচনে কঠিন বার্তা হইলো এইটা যে ভালোভাবে কোনো চাঁদাবাজি না, প্রত্যেকটা মানুষের মন জয় করা। সমাজে যদি কোনো বিশৃঙ্খলা না ঘটায় তাহলে বিএনপি ক্ষমতা আসবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আওয়ামী লীগকেও নির্বাচন করতে দেওয়া উচিত। জামাত যে ধরনের মিথ্যাচার অপকৌশল ব্যবহার করতেছে গোপনীয়ভাবে, আওয়ামী লীগের ইতিমধ্যে 20 থেকে 25% লোক তারা নিয়ে নেছে, তাদেরকে ভোট দিবে। আমি আমার একটা ইউনিয়নে গেছি, তেলিগেতি ইউনিয়ন, সেইখানে আমি জিজ্ঞাসা করলাম আপনারা কি অবস্থা, কোন দল করেন? ওই এখন জামাত। আমার প্রসবের রাস্তায় কারেন্টের শর্ট দেওয়া হয়েছিল এবং ইট ঝুলায় রাখা হয়েছিল। ইনফেকশন হয়ে গেছিল, দীর্ঘদিন যাবৎ ব্লিডিং হতো। এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা বলেন দেখি। হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে, আমাদের কি পালানোর জায়গা আছে? আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না, পাকিস্তানে যেতে পারবো না, মালদ্বীপে যেতে পারবো না, এই বাংলাদেশেই থাকতে হবে। আগামীকাল কিন্তু আপনার পালা। এসব কি বলছেন আপনি? সামনে নির্বাচন আসছে, আমাকে বারবার করে বলা হয় ভোটের জন্য তো তাদেরকে লাগবে না আমার তাদের ভোট। দরকার হলে জামাতের কাছে ভোট দাও, আমার ভোট লাগবে না আওয়ামী লীগের। Few moments later. আজকে যারা যারা আওয়ামী লীগের থেকে বিএনপিতে আসতে চেষ্টা করছে, আপনারা তাদেরকে হাইব্রিড বলে ডাকেন, আপনারা তাদেরকে হাসি ঠাট্টা করে অনেক কিছুই বলেন। তবে আমি আপনাদেরকে বলে দিতে চাই, মুসলমান হিসাবে আমাদের একটা দায়িত্ব পালন করতে হবে, সেটা হচ্ছে গিয়ে মানুষকে মাফ করে দাও। যদি আপনারা আগে আওয়ামী লীগ করে থাকেন আর এখন বিএনপি করতে চান, আমরা না করব না, তবে আসার আগে ক্ষমা চেয়ে নিতে হবে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। শেখ হাসিনা দীর্ঘ 17 বছরে বাংলাদেশে 550টি মডেল মসজিদ নির্মাণ করেছে, কিন্তু যে হিন্দুরা এই হাসিনাকে প্রাণ ভরে ভোট দিয়ে ক্ষমতায় থাকতে সহায়তা করেছে, সেই হিন্দুদের সম্মানে বাংলাদেশে কোথাও একটি মডেল মন্দির তৈরি করে নাই। আমরা কথা দিচ্ছি, বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা আসলে, আমার নেতা তারেক রহমান সাহেব বলেছেন, হিন্দুদের প্রত্যেক এলাকায়, যে সব এলাকায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ আছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে মডেল মন্দির নির্মাণ করে দেওয়া হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা কিন্তু পরিবর্তন করতে চাই। চট্টগ্রাম মাটিতে এই স্লোগান আমরা বাস্তবায়ন হতে দেব না। ফালতু কথা একদম কবি নেই। তার মানে আপনারা কোথায় যাবেন? আফগানিস্তান? তাও যোগাযোগ করে দেখেন, কারণ আপনারা ঘোষণা দিয়েছেন আপনারা বাংলাদেশ থেকে আফগানিস্তান বানাতে চান। ভালো কথা, আপনারা আফগানিস্তানের মাধ্যমে যোগাযোগ করেন, আর জামাত যারা আছে তারা দয়া করে পাকিস্তানের এম্বাসিতে যোগাযোগ করেন। ওরা আপনাদের দায়িত্ব নেবে কিনা তাহলে
আমরা আপনাদেরকে এমবাসিতে সাপোর্ট করতে রাজি, আমরা পাকিস্তান পাঠাতে রাজি। যদি এমবাসি যদি দায়িত্ব না নেয় নির্বাচনের পরে আপনাদের হবে নাকি? আমরা কিন্তু অত মানুষ না। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। আমাদেরকে কিছুদিনের জন্য আমাদের লোভ সংবরণ করতে হবে। আমরা নিজেদেরকে সম্পৃক্ত করব না। আমরা আরেকজনের জমি বা মাঝগের আমরা দখল করব না। আমরা আরো যেগুলো আছে, যেমন সিরিঙ্গে স্টেশন আছে, হারবাং স্টেশন আছে, দুলাহাজারা আছে, খুটাহালি আছে, এই সমস্ত স্টেশনের দোকানপাট আমরা দখল করব না। জামায়াত ইসলামের সাথে 8টি ইসলামিক দলের একটি বড় জোট হতে যাচ্ছে, এটা বিএনপির জন্য চ্যালেঞ্জ হবে কিনা? বিএনপি কাউকে কিছু চ্যালেঞ্জ মনে করে না। জনগণের হাতে ভোট, জনগণের ক্ষমতা। বাংলাদেশে কে সরকার গঠন করবে, কে বিরোধী দলে থাকবে, কে রাজনীতি করবে, কে করবে না, সেটা সমস্ত ক্ষমতা হচ্ছে বাংলাদেশের 17 কোটি মানুষের হাতে। সুতরাং বিএনপি কাউকে কোনো কিছুকেই থ্রেট মনে করি না। যত জোট মনে করে বানাক, তারা মাঠে যাক, জনগণের কাছে যাক, জনগণ ভোট দিলে ভালো কথা। আচ্ছা, ঠিক আছে। সাবের হোসেন সাহেবের সাথে বৈঠক, তারেক রহমানের হুমকি, উপদেষ্টাদের সেভ এক্সিট, নাটক কম করো প্রিয়, ফিটনি একটাও মারিত পড়তো না। আমি তোরে মলম লাগাই দিমু। কেসকি বান্দির পুতের নাম সুলতান খা, বাংলাদেশের সংবিধান লিখে দিব। আমার তো সহ্য হয় না। এরা কারা? ইলেকশন করো, মেম্বারের ভোট পায় দেখাও যে আমি মেম্বার যে 2500 ভোট পায় মেম্বার হয় ইউনিয়ন পরিষদে, আমি সেই ভোটটা পাইছি। ওই আলী রিয়াজ বুঝে সংবিধান, আলী রিয়াজ ডক্টর কামাল হোসেনের মোহরের কাজ করে দেখি তো বুঝে কিনা, সেইটা বাংলাদেশের সংবিধান সুইরে ফেলায় দিয়ে নতুন করে লিখে দিব। 12টা নির্বাচন যখন আমরা নন পিয়ারে করলাম, একটা নির্বাচন আমরা পিয়ার পদ্ধতি করে দেখি না, সমস্যাটা কোথায়, অসুবিধা কি? 12টা হওয়ার পরও তো 12টা নির্বাচনের পর তো 2বার সামরিক শাসন আসছে, 111 আসছে, ইউনূস সরকার আসছে, ঘাড় ধাক্কা দিয়ে সরাই দিছে। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। বাংলাদেশে যদি মোটা দাগেও একটা সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। বিএনপি 200-র উপরে আসন পাবে। জামাত, আমি দেখলাম সাম্প্রতিক একটা জরিপ তারা চালিয়েছে, সেখানে তারা বলছে যেই জায়গাগুলোতে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এরকম আসন সংখ্যা আমি গুনে দেখলাম এটা 80 থেকে 100। 80 থেকে 100 বলছি কারণ ঢাকার 20টা আসনে কয়েকটা তারা বলছেন, কয়টা এটা তো তারা ক্লিয়ার করে নাই। আচ্ছা, তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবে, জিতবে এই কথা কিন্তু তারা বলছে না। জামাত হয়তো 20-25টা আসন এরকম পাবে। এনসিপির কি অবস্থা? আমি এই বিষয়ে মন্তব্য নাই করি। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। না শোনা গো আমার,